কিছু কণ্ঠ শুধু গান গায় না, মানুষের জীবনেরই অংশ হয়ে যায়। প্রথম প্রেম, প্রথম বিচ্ছেদ, দীর্ঘ অপেক্ষা কিংবা নিঃসঙ্গ রাত, কত শত অনুভূতির নীরব সাক্ষী হয়ে থাকে সেই সুর। 2 দশকেরও বেশি সময় ধরে এমন এক কণ্ঠের নাম আতিফ আসলাম। শুক্রবার রাতে সেই কণ্ঠই ধরা দিল ঢাকার আকাশে। আর বিদায় বেলায় শুনিয়ে গেলেন নতুন এক স্বপ্নের কথা। একদিন বাংলা গান গাইতে চান তিনি। সিফাত ফারুকের রিপোর্ট। প্রেম আর নস্টালজিয়ার মায়াবী কণ্ঠ আতিফ আসলাম, যে কণ্ঠের সাথে জড়িয়ে আছে কারো প্রথম ভালোবাসার স্মৃতি, কারো ভাঙা হৃদয়ের দীর্ঘশ্বাস, কারো জীবনের সবচেয়ে সুন্দর বিকেল কিংবা একাকী রাতের সঙ্গী। নব্বই দশক সহ 2000 সালের পর জন্ম নেয়া উপমহাদেশের একটি প্রজন্ম বেড়ে উঠেছে আতিফ আসলামের গান শুনে, যার বড় একটি অংশ বাংলাদেশ। দেশের একটি প্রজন্মের প্রেম, বিচ্ছেদ, কাছে আসা, ভালোবাসা, আবেগের এক অনুভূতির নাম আতিফ আসলাম। সেই অনুভূতির রেশ ধরেই গত 24শে জুলাই ঢাকার মাদানী অ্যাভিনিউ পরিণত হয়েছিল হাজারো কণ্ঠের এক বিশাল গানের আসরে। পেহলি নজর, वो लम्हे, तू जाने ना, আদাত, মস্ত কালান্দার সহ অসংখ্য গান গেয়ে আতিফ মাতিয়ে তোলেন ভক্তদের, যার প্রতিটি গান যেন ফিরিয়ে আনে পুরনো প্রেম, ফেলে আসা স্মৃতি কিংবা জীবনের কোনো প্রিয় সময়। আতিফের অধিকাংশ গানই হিন্দি কিংবা উর্দু ভাষায়, যে গানগুলোর অসংখ্য ভক্ত বাংলাদেশেও রয়েছে। তবে দেশি ভক্তরা তো চাইতেই পারেন আতিফের মুখে প্রিয় বাংলা ভাষায় গান শুনতে। হিন্দি উর্দুর মতো বাংলাতেও কি গাইবেন আতিফ? আতিফ যখন প্রথম বাংলাদেশে আসেন তখন এদেশে এমন কল্পনাতীত ভক্তের সংখ্যা দেখে যার পরনায় অবাক হয়েছিলেন তিনি। অবাক বিস্ময়ে বলেছিলেন, বাংলাদেশে এত ভক্ত আমার। তাই বাংলা গান গাওয়া নিয়ে নিজেই দিলেন উত্তর। আমার গানের শ্রোতার বড় একটি অংশ বাংলাদেশে, তাই এদেশের মানুষের প্রতি আমি সবসময়ই বিশেষভাবে কৃতজ্ঞ। বাংলাদেশকে ও এদেশের মানুষকে ভালোবাসি, তাই এ ভাষায় গান গাওয়ার ইচ্ছে আছে আমার। তবে ভাষার উচ্চারণ পুরোপুরি আয়ত্ত না করে বাংলা গান গাইতে চাই না, কারণ বাংলা ভাষার অসম্মান আমি কোনোভাবেই করতে চাই না। অন্য একটি দেশের ভাষার প্রতি আতিফের এমন সম্মান সত্যিই প্রশংসনীয়। এছাড়া বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত শিল্পীদের সাথে কাজ করার ইচ্ছের কথাও জানান এই জনপ্রিয় শিল্পী। কনসার্ট শেষ হলেও আতিফ দিয়ে গেলেন নতুন এক প্রতিশ্রুতির প্রথম সুর। শেষ করতালিতে বিদায় নেন আতিফ। আলো নিভে যায়, মঞ্চ ফাঁকা হয়, কিন্তু ভক্তদের হৃদয়ে থেকে যায় একটি রাত, কিছু অমলিন স্মৃতি আর একটি অপূর্ণ অপেক্ষা। কবে বাংলায় গান গাইবেন আতিফ? হয়তো খুব দূরের কোনো দিনে এই বাংলাতেই, বাংলা ভাষায় নতুন কোনো সুরে বাংলা গানে বাংলাদেশ মাতাবেন আতিফ আসলাম। আসসালামু আলাইকুম বাংলাদেশ। সিফাত ফারুকি, ৭১, ঢাকা।